একটু কম্পিটিশনের জন্য দুটো পপ সেটআপ নিয়ে যাব। না ওই লরিটাকে ধরো না ছেড়ে দাও। উড়িষ্যায় বিরাট বড় বক্স কম্পিটিশন আছে, ওই লরিটাকে আগে ছেড়ে দাও, বাদ বাকি লরিকে তুমি ধরো। আমাদের গাড়িতে ডিজে সার্জেন বাবুর বক্স আছে। আওয়ার মিউজিক যখন বাজে পুরো যেন আগুন জ্বলে। আওয়ার মিউজিক যখন আসছে রাস্তাকে ছাড়তে হবে। আওয়ার মিউজিক প্রেজেন্টিং উফ, এগুলা স্পিকার নাকি অন্য কিছু? বলছি যে বড়দা, এই স্পিকারগুলো চালানোর জন্য তোমরা কি ক্রেন ভাড়া করে নিয়ে আসো? আরে ভাই, ক্রেন কেন ভাড়া করতে যাব? এই সব স্পিকার তো আমরাই নিজে হাতে লাগাই বক্সের মধ্যে, আবার বক্স থেকে খুলেও নি। এগুলো সব স্পেশাল স্পিকার আছে, এগুলো বক্স কম্পিটিশনে যাওয়ার জন্য স্পেশাল ভাবে আনা হয়েছে, যাতে কম্পিটিশনটা মারাত্মক হয়। বলছি তাহলে বক্সগুলো মনে হচ্ছে তোমরাই চাগিয়ে তুলা নামানো করো? হ্যাঁ, সেটা তো আমাদেরকেই করতে হয়, আমরা না করলে আর কে আসবে বক্স চাগাতে? বলছি বড়দা, তোমার বাবার নাম কি ছিল? শক্তিমান? কেন, আমার বাবার নাম হঠাৎ করে শক্তিমান হতে যাবে কেন? না, এত ভারী ভারী বক্স, বড় বড় বক্স শক্তিমানের বাচ্চারা ছাড়া কেউ তুলতে পারবে বলে মনে হয় না, ওই জন্য জিজ্ঞেস করলাম। বলছি কি রে, সেটআপ কিছু রেডি হলো? কোন সেটআপটা কম্পিটিশনের জন্য নিয়ে যাবে সেটা ফাইনাল করলি? হ্যাঁ গুরু, কম্পিটিশনের জন্য দুটো পপ সেটআপ নিয়ে যাব। ওই যে স্পিকারগুলো দেখছো, ওই পুরনো স্পিকার ছিল, সবগুলো চেঞ্জ করে নিয়েছি, মোটামুটি সবকিছুই রেডি। এবার গাড়ি লোড করব আর বেরিয়ে যাব। যা কিছু কাজ বাকি আছে তাড়াতাড়ি সেরে গাড়ি লোড করে গাড়ি ছেড়ে দে। চল, সেখানে গিয়ে অনেক কাজ বাকি। আবার সেই সার্জেন্ট ভাইয়ের সাথে কম্পিটিশন। ঠিক আছে, আমরা আমাদের বেটারটা দেওয়ার চেষ্টা করব, যে যাই বলুক না কেন। আমাদের পূর্ব মেদিনীপুরের নাম যেমন উজ্জ্বল ছিল সেই রকমই রাখবো। সেই জন্যই আমাদেরকে 1 নম্বর স্থানে রেখেছে পশ্চিমবঙ্গের ডিজে লাভাররা। ঠিক আছে গুরু, আর একটু কাজ বাকি আছে, এইটা করেই গাড়িটা লোড করে দিচ্ছি, দিয়ে আমরা সবাই বেরিয়ে যাব। হ্যাঁ, যা করার আছে তাড়াতাড়ি করে গাড়ি ছেড়ে দে, অনেকটা রাস্তা যেতে হবে। বুঝলে ঘটনা, দিনকাল যা পড়েছে না, এই রাস্তায় ডিউটি করাটাও আমাদের পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে। লরিগুলো এত বেপরোয়া ভাবে ছুটাচ্ছে না, রাস্তার মধ্যে যে গিয়ে তাদেরকে চেকিং করব সেই সাহসটাও আর মনের মধ্যে আসছে না। আমি রাস্তার ধারে দাঁড়াচ্ছি, বুঝলে, তুমি যাও গিয়ে লরিগুলোকে সব চেকিং করো। হ্যাঁ, আপনি তো সাইডে চলে যাবেন, মরলে তো আমি মরবো। ঠিক আছে স্যার, আপনি রেস্ট নিন, আমি দেখে নিচ্ছি লরিগুলোকে। ওই দেখো সামনে একটা লরি আসছে, ওটাকে দেখো তো কি আছে ওর মধ্যে। এই দাঁড়া বলছি, দাঁড় করা তোদের লরি। কি হয়েছে বলুন স্যার, তাড়াতাড়ি বলে ফেলুন। বলছি তোদের লরিতে কি আছে? এত মালপত্র নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? আরে স্যার, আমাদের লরিতে বক্স লোড আছে, বক্স, পাওয়ার মিউজিকের বক্স। স্যার, উড়িষ্যাতে কম্পিটিশন আছে ডিজে সার্জেনের সাথে, চলে আসবেন দেখতে। স্যার শুনলেন তো কি বললো? আরে ঘটনা, ওই লরিটাকে ধরো না ছেড়ে দাও। উড়িষ্যায় বিরাট বড় বক্স কম্পিটিশন আছে, ওই লরিটাকে আগে ছেড়ে দাও, বাদ বাকি লরিকে তুমি ধরো। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই যাও ভাই যাও, তোমাদের লরি নিয়ে আগিয়ে যাও। ঠিক আছে স্যার, চললাম। আসবেন বক্স কম্পিটিশন দেখতে উড়িষ্যায়। ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার, উড়ে যাবে সমস্ত টাওয়ার। তাড়াতাড়ি চলে আসবেন স্যার, দেরি করবেন না, তাহলে এরকম কম্পিটিশন কিন্তু দেখতে পাবেন না। আসলাম তবে স্যার। A few moments later. কি গো ভাগনা, যাবে নাকি তাহলে উড়িষ্যা বক্স কম্পিটিশন দেখতে? স্যার গেলে তো মন্দ হয় না, সবই তো জানেন স্যার ডিউটি সেরে কিভাবে যাই। আরে ইচ্ছে থাকলেই উপায় হয় গো, ইচ্ছে থাকলেই উপায় হয়। এই রকম কম্পিটিশন বেলপাহাড়ির পর আবার এই উড়িষ্যার ভদ্রকে হচ্ছে, ভবিষ্যতে আর দেখা যাবে কিনা সেটারও ঠিক নেই, তাই এমন সুযোগ কিন্তু মিস করা উচিত নয়। ঠিক আছে ছাড়ো, তোমার যখন ইচ্ছে নেই বলছো তাহলে যেতে হবে না, তাহলে ডিউটিটাই মন দিয়ে করো। আর ওই দেখো, ওইদিকে আরেকটা লরি আসছে, ওটাকে দাঁড় করাও। কিরে, খুব তাড়া আছে বলে মনে হচ্ছে, এত জোরে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছিস? আরে তাড়া নয় স্যার, তাড়া নয়, কম্পিটিশন আছে। আমাদের গাড়িতে ডিজে সার্জেন বাবুর বক্স আছে। আমরা এখন উড়িষ্যার ভদ্রক যাচ্ছি, ওইখানে একটা বিরাট বড় বক্স কম্পিটিশন আছে। আপনারা যাবেন তো চলুন স্যার, লরিতে উঠে পড়ুন। কি বললি ডিজে সার্জেনের বক্স তোদের গাড়িতে আছে? বাহ, এ তো খুব সুন্দর ব্যাপার রে। তো কম্পিটিশনটা কার সাথে আছে শুনি? স্যার কম্পিটিশনটা তো আসলে রোড শো এর মাধ্যমে হবে, তাই মুখোমুখি যতগুলো সেটআপ আসবে ততগুলো সেটআপের সাথেই কম্পিটিশন করতে হবে। আর মেনলি যে কম্পিটিশনটা আছে সেটা হলো পাওয়ার মিউজিকের সাথে স্যার। আরে হ্যাঁ, তাই একটু আগেই পাওয়ার মিউজিকের গাড়ি এদিকেই গেল। যা তাড়াতাড়ি সেটআপ নিয়ে যা, কম্পিটিশন শুরু করে দে। অনেক বন্ধুই ওয়েট করছে তোদের এই কম্পিটিশনটা দেখার জন্য, তাড়াতাড়ি যা। A few moments later. আজ গোটা দুনিয়া দেখবে
ডিজে সার্জেন, সমস্ত ডিজের গার্জেন। লেওড়া এমন বিট মারবো না স্পেশাল বিট মেশিন দিয়ে, সব হিট করে দেব। সবার মুখে শুধু একটাই নাম থাকবে, সার্জেন সার্জেন, সকল ডিজের গার্জেন। কিরে কানা মদন, কানা চশমা পরে এখনো কি করছিস? চশমা খোল, তবে তো ঠিকঠাক দেখতে পাবি। পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন আছে, ঠিক আছে? চশমা পরে কম্পিটিশন করলে হবে না, চশমা খুলে কম্পিটিশন করতে হবে, না হলে শালা পাওয়ার মিউজিক চশমার কাজ ভেঙে দেবে। আরে গুরু চাপ নিও না, ওরা যদি চশমার কাজ ভাঙে, আমরা না লোকের জানলা দরজার কাজ ভেঙে দেবো। চল দেখি সেটআপটা একবার বাজাতো, কেমন প্রেসার হচ্ছে দেখে নি। মাঠে যাওয়ার আগে একবার ফাইনাল টেস্টিং করে নি। ঠিক আছে গুরু, এখনই বাজাচ্ছি। Let the bass kick. বাহ বাহ বাহ, মারাত্মক প্রেসার হচ্ছে, সেটিংটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে চল, মাঠে নিয়ে চল সেটআপটা, কম্পিটিশন শুরু করে দি। এই তো, এই না হলে পাওয়ার মিউজিক বাজছে না, মনে হচ্ছে পুরো ভূমিকম্প করে দিচ্ছে। কিরে তুই যে দেখছি এখনই তাণ্ডব আরম্ভ করে দিয়েছিস। হ্যাঁ গুরু, আসলে এই একটু চেকিং করে দেখে নিচ্ছিলাম। আরে এখনই এত সাউন্ড দিয়ে বাজালে হবে? কম্পিটিশনের নিয়ম জানিস না? প্রথম থেকে ধরে ধরে বাজাবি, শেষে ফুল দমে বাজাবি। গুরু গুরু সর্বনাশ হয়ে গেছে ওদিকে। কি হয়েছে রে, খাপা কুত্তায় কামড়ে দিয়েছে নাকি? না গুরু, আমি দেখে এলাম মাঠে সার্জেন ভাইয়ের বক্স পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কম্পিটিশন করতে এসে কি বক্স না সাজিয়ে ঘুমোবে? তাহলে কি গুরু কম্পিটিশন এখনই আরম্ভ হয়ে যাবে? হ্যাঁ, এই তো একটু ভালো করে চেক আপ করে নেবো বক্সটা, তারপরে কম্পিটিশনে চলে যাব। সর দেখি, আমি একটু টেস্টিং করে দেখি কেমন বাজছে বক্সটা। আজ তোদের দেখাবো সার্জেন কি জিনিস। কম্পিটিশন করতে আসার আগে একটা কথা মনে রাখার তোদের দরকার ছিল, আমরা হলাম ডিজে সার্জেন, সকল ডিজের গার্জেন। তোরা মনে হয় একটা কথা ভুলে গেছিস, পাওয়ার মিউজিক হলো গোটা ওয়েস্ট বেঙ্গলের কিং, আর সেই কিং এর সাথে তোরা লড়তে এসেছিস। শুধু নামটা মনে রাখিস, পাওয়ার। যখন বেস মারবো উড়ে যাবে তোদের টাওয়ার। ঠিক আছে, তোদের বেসে কত দম আছে সেটা আজকে দেখে নেব। চল সেটআপটা চালিয়ে দেখা, দেখি তোদের কত দম। আরে চালাবো 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 বলেই তো এসেছি, কম্পিটিশন করতে না এলে এখানে কি সেটআপ নিয়ে আসতাম রে? চালানোর আগে তোদেরকে একটু সাবধান করে দিই, তোদের প্যান্টের বাঁধনগুলো একটু ভালো করে বেঁধে নে, না হলে প্যান্টগুলো খুলে যেতে পারে। আরে কে কার প্যান্ট ফাটায় আর কে কার প্যান্ট খুলে সেটা তো বাজার পরেই বোঝা যাবে। এখন সব ডায়লগ বন্ধ দিয়ে তোরা তোদের সেটআপটা চালু কর, দেখি। কই রে, স্পিকার চেকটা ছাড় তো, সার্জেনের টাওয়ারটা উড়িয়ে দে তো। আওয়ার মিউজিক যখন বাজে পুরো যেন আগুন জ্বলে। আওয়ার মিউজিক যখন আসছে রাস্তাকে ছাড়তে হবে। আওয়ার মিউজিক প্রেজেন্টিং কিরে এবার কি মনে হচ্ছে ডিজের আসল গার্জেন কে? আরে দাঁড়া দাঁড়া, নিজেদের বক্সটা বাজিয়েই নিজেদেরকে উইনার ঘোষণা করে দিবি নাকি? পিকচার अभी बाकी है मेरे दोस्त, आगे आगे देख होता है क्या। ডিজে সার্জেন এটা সকলের গার্জেন। ঠিক আছে, এবার পাওয়ারটা দেখে নে কাকে বলে। এমন বিট মারবো না তোদের সব বাল ঝরে ঝরে পড়বে। এই স্পেশাল গানটা ছাড় তো, ওদেরকে দেখিয়ে দে ডিজে সার্জেনের কামাল।
কি রে, বক্স বাজানো দেখে হাঁ হয়ে গেলি যে? এবার বল, আসল গার্জেন কে? আবে আসল গার্জেন হলো পাওয়ার মিউজিক। এই চুনোপুটি মার্কা সেট নিয়ে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করতে আসবি না পরের বার থেকে। আরে এই কথাটা তো এক্ষুনি আমি বলবো বলে তোদেরকে ভাবছিলাম, যে এই রকম চুনোপুটি মার্কা সেট নিয়ে সার্জেনের সাথে কম্পিটিশন করতে আসিস না পরের বার থেকে। আসলে ওরা হেরে গেছে তো, তাই এইরকম বলছে। কি বললি? কে হেরে গেছে আরেকবার বল মুখে উচ্চারণ করে। দেখবি কে হেরে গেছে, দেখাবো। স্যাটা গরম করে ছেড়ে দেবো। তুই যদি স্যাটা গরম করতে পারিস, আমিও তোর স্যাটা ঠান্ডা করে দেবো। আয় তাহলে কে কার গরম করে আর কে কার ঠান্ডা করে দেখা যাক। ঠিক আছে আয়, তোদের সেট আপকে যেমন দেখে নিয়েছি, তোদেরকেও দেখে নেবো।